তুমি মনে করো যে আমি তোমার একজন ভাই, তোমার সামনে বইছে, হ্যাঁ, সেটা মনে করো। আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করতেছি না। আমি চাই যে তোমার তোমার কি কষ্ট বা তোমার কি চাওয়া আছে, হ্যাঁ, তোমার মানে আশায় বিষয় আমি জানতে চাই, এই আর কি। তো তুমি বলছিলে যে সূরা ফাতিহা তুমি পড়তে পারো, তা আমাদের একটু শোনাবা? একটু শোনাও ভাইয়া, আমাদের একটু সূরা ফাতিহাটা শোনাও, একটু একটু জোরে ভাইয়া। কি শর্ত তোমার? ফ্যানটা অফ করার মধ্যে ফ্যানটারে কি শর্ত ভাইয়া, তোমার কি শর্ত? নামাজ পড়তে হবে। আর যে আত্মীয় স্বজন আছে, বাপ মা ভাই বোন আর স্বামী শ্বশুর শাশুড়ি সবার নামাজ পড়তে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। হ্যাঁ, তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে আর বাপরে আর স্বামীকে ভালো হতে হবে। আর আছে কোনো শর্ত? আর বাপরে আর স্বামীকে ভালো হতে হবে, আর আল্লাহর কোনো অনৈতিক কাজ চলবে না। এই আর আর কোনো শর্ত আছে? আচ্ছা, তুমি বলতে আছো যে এর ফ্যামিলির লোকজন এরা নামাজ কালাম পড়বে এবং রুগী নামাজ কালাম পড়বে, ভালো পথে চলবে, এইটা তো তোমার দাবি, তাই তো? আচ্ছা, তো রুগী ভালো পথে চলবে, রুগী নামাজ কালাম পড়বে, এটা ঠিক আছে, এটা ভালো শরীয়তের হুকুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, সে মানবে, অবশ্যই মানবে। এখানে আমার একটা কথা আছে, সেটা হলো যে তুমি এইগুলো মানার জন্য, এইগুলা করার জন্য তোমরা এদেরকে স্বপ্নের মাধ্যমে আইসা বলতে পারতা, তোমরা নামাজ পড়ো, তোমরা পর্দা চলো। কিন্তু তুমি কেন এই মেয়েটার শরীরে আসর করিয়া এর শরীর থেকে রক্ত বের করে নাকি? কোথা থেকে রক্ত বের করে? চোখ দিয়া মুখ দিয়া রক্ত বের করে, এই মেয়েটা রক্ত বের করেন আপনি? হ্যাঁ, এর স্বামী ভালো না এর জন্য ভয় দেখাইছেন? আচ্ছা, এর স্বামী ভালো না এর জন্য ভয় দেখাইছেন, রক্ত বের করছেন। এখন কথা বলে না, এখন এর জন্য কষ্টটা পাইছে কে? মেয়েটা পাইছে কষ্ট না স্বামী পাইছে কষ্ট? হ্যাঁ, মেয়ে পাইছে কষ্ট, মেয়ে। তাহলে মেয়েটার কষ্টটা উচিত হয়েছে? মেয়েটার বয়স তো বেশি না। বুঝামু কেমনে? ওর শরীরে বর কইরা কইরা আমি ওরে বুঝাইছি, ওর শরীরে বর কইরা কইরা বোঝে না হলে পরে নেই মানে না দিয়ে দিন, পরে দিয়ে দিন। এটা কত কত দিন বামাতে হ্যাঁ বামাতে। এই মেয়েটা যে কষ্ট হইলো, রক্ত বের হইলো, মেয়েটার শরীরের ভিতরে আরো জাদুটোনা আছে, এই মেয়েটার বয়সও কম। মনে মরার ঘরে ঠরে যাইতে পারমু সব এই কইয়ে দে মরে বুঝো নাই। এখন আমি এর স্বামীরে আর এর ফ্যামিলির লোকজনরে আমি বইলা দিমু যেন এরা নামাজ কালাম পড়ে, ঠিক করে। তো আপনি বাপের আর স্বামীর ভালো হইতে হইবে। আচ্ছা ঠিক আছে, সেইটা আমি দোনোজনরে কড়া কইরা বইলা দিমু, জানি ঠিক হইয়া যায়, দোনোজন জানি ভালো হইয়া যায়, নামাজ কালাম পড়বে। ঠিক না হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন শাস্তি দিবে, তখন তোমরা জানতে পারবা যে এদেরকে কি শাস্তি দিছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আবার শুরু করে দেব শাস্তি। না, তুমি যদি আমার কথার উপরে কথা কও, আমার উপর দিয়ে যদি তুমি মাতবাড়ি করো, তাইলে কিন্তু আমি তোমারে ছাড় দিমু না। কারণ তোমার এই নামাজ কালামের উপরে এরা নামাজ কালাম পড়ে না, এর জন্য তুমি এদেরকে কষ্ট দিতে আছো। হ্যাঁ, বেশ ভালো কথা, কিন্তু আমি ওয়াদা দিছি বা আমাদের কাজ হইলো যে মানুষকে দিনের দাওয়াত দেওয়া, নামাজ রোজা এই সমস্তর জন্য দাওয়াত দেওয়া। কিন্তু আমাদের কাজ এইটা না যে জোর কইরে করানো, এইটা আমাদের ইসলাম ধর্ম, এটা কখনো এটা জায়েজ নাই, জোর কইরে করানো। তুমি তো জোর কইরে করাইতে চাইতে আছো। আল্লাহর উপরে যদি সুবর্দ করতে না পারো, তুমি যদি নিজে বিচারও কও, তাহলে তুমি আল্লাহর থেকে বেশি বুঝতে গেলা। এইটা আমি হইতে দিমু না। আমরা দাওয়াত দিমু তাদেরকে যেন নামাজ পড়ে, না পড়লে কি ক্ষতি, ভালো পথে চলতে হইবে, এর বাবার এর মার
যদি কথা না শোনে এই শাস্তি তারা পাইবে, এইটা বইলা দিমু, কড়াকড়ি ভাবে বলমু, যে তারপর না হইলে আপনার মেয়ের কিন্তু ক্ষতি হইবে, এই কথাও বইলা দিমু। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা হ্যাঁ। আচ্ছা এক মিনিট আমি ক্যামেরাটা অফ করে লই। আচ্ছা তাইলে ইকবাইলারে তাইলে তারে লাইনে আইনে দেন, আপনি লাইনে আইনে দেন। কতটুকু সময় লাগবে? 1 মিনিট লাগবে? না এখন কি সম্ভব? ও পরে লাইনে আনবেন, এই তো। আচ্ছা পরে লাইনে আইনেন, আর স্বামীরেও লাইনে আনার একটা ব্যবস্থা করেন। তাহলে ও যদি লাইনে না হয় তাহলে ওর ভাই খবর দিয়ে হয় দেব। আচ্ছা ঠিক আছে, তবে এই মেয়েটার কষ্ট দিবেন না। অনৈতিক কাজ কাম জানি না হয়। আচ্ছা ঠিক আছে, মেয়েটার কষ্ট দিবেন না, কথা দেন আমার কাছে। মামা অনৈতিক ছাড়াও মনে করেন যে কোনো সময় হুট করে মনে করেন যে কোনো কথা রাগ হয়, বা আমি যদি ভাত না খাই এই নিয়ে রাগ হয়, বা অন্য কিছু নিয়ে রাগ হওয়ার পরে ওর শরীরে ভর করে অসুস্থ করে ফেলায়, ঠাস করে ফেলায় দেয় উপর দিয়ে। এই যে কাজটা করেন, এই মেয়েটারে এই যে কষ্ট দেন, আপনি কথা বললেন না, কথা বললেন না। আচ্ছা এই যে এটা কম বয়সী একটা মেয়ে, আল্লাহর একজন বান্দি, এর যে আপনি কষ্ট দিতে আছেন, এটা কি ঠিক করতে আছেন বলেন? ঠিক না। তাহলে আপনি কি ভুল করতে আছেন, এটা স্বীকার করেন যেটা আমার ভুল হইতে আছে, আমি মেয়েটার কষ্ট দেই। ভালো করে ভালোর জন্য ভর করেন, নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া রক্ত বের হয়। হ্যাঁ কার রক্ত তাইলে? না এগুলো তো আমার ভুল বুঝাইলে হইবে না, এটা তো এই মেয়েটার রক্ত বের হইতে আছে, কষ্ট পাইতে আছে, আমি তো জানি এইগুলা, আমি এইগুলা চিকিৎসা করি আজকে বহু বছর ধরে, আমি জানি তো এই ব্যাপারগুলো। এখন আপনি কি চান? আপনি কি চান যে আপনি মানে আমি এদেরকে বুঝামু, এর বাবারও বুঝামু, এর স্বামীরও বুঝামু, হ্যাঁ, আর আপনি এর শরীরে কখনো আসবেন না, হাজির হইবেন না এর শরীরে, আইসা তারে জ্ঞান হারাইয়া ফালাইবেন না, তারে কষ্ট দেবেন না। তাহলে আপনি তাদেরকে শাস্তি দেন, মেয়েটারে শাস্তি দেন কেন? ওই মাইয়ের শাস্তি করলেই ওর স্বামী শাস্তি পায়। এটা কেমন কথা? এই মেয়েটা শাস্তি পায় দেখে এর স্বামী শাস্তি পায় কোথা থেকে, এর বাপের শাস্তি পায় কোথা থেকে? আমি তো সেটাই বুঝলাম না। আপনি কি আমার সাথে এখন কি গারতারামি করতে আছেন? তাহলে এই অল্প বয়সী একটা মেয়ে, এই মেয়ের উপরে আপনি সওয়ার হন, অজ্ঞান করে ফেলায় দেন, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, এই যে কষ্টটা দিতে আছেন, আপনি নিজে ভালো সাজতে আছেন। আপনি যদি ভালো হইতেন এই কষ্টগুলো মেয়েটারে দিতেন না। এর স্বামী যদি অন্যায় করে স্বামীর ই করতেন। আচ্ছা আপনাদের মধ্যে যে মুরব্বী আছে, মুরব্বী কোথায়? মুরব্বীর একটু ডাক দেন তো। আইতে পারবে না, অসুস্থ। এখন এর স্বামী যদি ভালো না হয় তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিচার করবে, আপনি বিচার করার কেউ না। এর বাবা যদি ভালো না হয় এই বিচার আল্লাহ করবে, এই বিচার করার দায়িত্ব আল্লাহ আপনারে দেয় নাই, দিছে? হ্যাঁ আপনারে দেয় নাই। অতএব এই মেয়েটারে নেক্সট টাইমে এর শরীরে আসা যাইবে না, আইসা এরে ক্ষতি করা যাইবে না, এরে রক্ত বের করা যাইবে না, নাক মুখ চোখ দিয়ে রক্ত বের করা যাইবে না। শর্তে রাজি আছেন আপনি? আমার শর্ত যারা মানে আমি রাজি। শর্ত মানবেন? ভালো মতন চলবেন, নামাজ কালাম পড়বেন? অবশ্যই আমি তো নামাজ কালাম পড়ি, সঠিকভাবে চলবেন। ও যেটা পছন্দ করে না সেগুলো করবেন না। এখন সবকিছু তো আর পছন্দ হয় না। না যেটা শরীয়তের দৃষ্টিতে যেটা মনে করেন যে আপনার হারাম, সেইটা যদি ও যদি কয়টা করলো না তাহলে আপনি সেটা করতে পারবেন না। আমার বর্দ থাকতে হয়, আর যেই জিনিসটা করলে আপনার পাপ হইবে সেইটা যদি ও করতে কয় তাহলে এটা তো আপনি করতে পারবেন না। বাবা মা যদি কয় পাপের কাজ করতে, এইটাও আপনি করতে পারবেন না। বুঝাইতে পারছি? তাহলে ও যদি বলে যে এই পাপের কাজটা করো, এই কাজটা করো, যদি দেন আপনি পাপ হইবে, এটা করলে সেটা করা যাবে না। আমার কথা ঠিক আছে? আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আমি আপনার তো নামই জানলাম না। হ্যাঁ নালনি, লাননি, হ্যাঁ না লানলি। আপনি কি মেয়ে ছেলে? নালনি, আচ্ছা ছেলে, নালনি, আচ্ছা ছেলে। আচ্ছা লালনি ভাই আমার কথা শোনেন, লালনি ভাই আমার কথা শোনেন। এইমাত্র আপনার সামনে সে শিকার গেছে কিন্তু, হ্যাঁ এখন এর বাবা আমার কাছে নাই, থাকলে শিকার যাওয়াইতাম। হ্যাঁ আমি আচ্ছা আপনি তাহলে ঠিক করে দেন। এখন আমি চাই আপনি মেয়েটারে আস্তে কইরা পিছনে শোয়াইবেন, কি কর পিছনে 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 যাইতে হইবে, আস্তে করে ঠাস কইরা উল্টা পাল্টা যদি কাম কাজ হয় তাহলে আমি আবার কইয়ে যাবো।
আবার আইয়া কইয়ে যাবেন, কিন্তু কষ্ট দিতে পারবেন না মেয়েটারে। হ্যাঁ, ঠিক আছে। মেয়েটারে কষ্ট দিতে পারবেন না। আচ্ছা রাজি আমার কথায়? যদি যদি উল্টা পাল্লা কাম করে তাহলে কি ক্ষতি হইবে হে আমার কইয়া দিতে উল্টাপাল্টা কাম যে করবে হ্যার ক্ষতি করবেন, আচ্ছা এটা পারবেন না? তোমার লগে যদি আহে যে উল্টাপাল্টা কাম করবে হ্যার ক্ষতি করবেন। ধৈর্য, ওই যে একবার মারছিলেন না আপনারা, আমি হ্যাঁ? আমার বইনে কালুনি মারছি, ডলুনি মারছি, তাইলে ওইভাবে একটা মারি দেবেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাইলে এবার তাহলে আমি আপনাদের সাইডে দিতে আছি। প্রথমবার দেখেন, আমি প্রথমবার কোনো জিন জবাই করা বা বোতল ভরা এটা আমি পছন্দ করি না, একটা সুযোগ দেই। আর আপনি মুসলমান তো, হ্যাঁ আপনিও মুসলমান, এর জন্য আপনার আমি কিছু কইলাম না, সম্মান দিয়ে কথা বলছি। আমি জানি যে আপনি আমার সাথে বয়সে অনেক বড়, আমি জানি। কত বছর হইবে? 14 বছর না 15 বছর হইবে? আপনাদের মুরব্বীর বয়স তো প্রায় মনে হয় তার চাইতে অনেক বেশি। সে 14-15 বছর ওই বাড়িতে আছে। আপনার কয় বছর? হ্যারো বেশি। আপনার বয়স কত? আমার বয়স বেশি নেই, 2100 বছর আপনার। আচ্ছা ঠিক আছে, তো আপনার এই রুগীর শৈলে আর আসবেন না, আমার কাছে ওয়াদা দেন। আপনি যারা অন্যায় করবে তাদের শাস্তি দেবেন, কিন্তু রুগীর শৈলে আসবেন না। বলেন আল্লাহর কসম, আমি রুগীর শৈলে আর আমু না। আমি যদি কিছু হয় আল্লাহর কসম, তাইলে আমি আইয়া কইয়া যাবো। আইয়া কয়ে যাবেন, কিন্তু রুগীর কষ্ট দেবেন না, কেমন? আচ্ছা, রুগীর শৈলে যে জাদুটোনা করা আছে এগুলো উঠাই নেন আল্লাহর হস্তে, সব উঠাই নেন। হ্যাঁ, সব জাদুটোনা উঠাই নেন, আমিও আপনার সাথে হেল্প করি। হ্যাঁ, আমি আপনার সাথে হেল্প করি। দেখেন জাদুগুলো সব এখন পুইরে সারকার হয়ে যাবে। দেখেন সব জাদু পুড়ে গেছে, পুড়ে গেছে। এবার আপনি রুগীরে আসতে পিছনে শোয়াইয়ে আপনি চলে যান। আমি আপনার প্রতি মহাব্বত রাখলাম, আপনার আমি সম্মান দিছি, কিন্তু আপনি চলে যান, কিন্তু রুগীর আর কষ্ট দিবেন না, কেমন? তাইলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আপনি এখন রুগীর আসতে গেলে শোয়া চলে যান, যে অন্যায় করবে তার শাস্তি দিবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। দোয়া করি আপনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম যাজা দান করুক, আপনার আরো নেক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেব, মানুষের খেদমত করার তৌফিক দান করুক। আমিন। ভালোভাবে চল, কিছু করি না, খারাপ ভাবে চল, আচ্ছা জি জি তাহলেই সমস্যা। জি জি, তারা ভালোভাবেই চলবে। এখন আপনি চলে যান, আস্তে করে শুয়ে পিছনে শোয়া রুগীরে, তারপরে চলে যান, আস্তে করে শোয়া চলে যান। হ্যাঁ, পিছনের লোক আছে, আস্তে করে শোয়া চলে যান, সে ধরবে হ্যাঁ রুগীরে। নাম জানো কি? ইলা ইলা ইবা ইবা ইবা, এই যে ইবা, ওঠো ওঠো ইবা, ওঠো ওঠো, এটা বসো। শরীরটা একটু দুর্বল তো, একটু ঠেলে উড়ে উড়ে ভয় করে, শরীরটা একটু দুর্বল তো। কি নাম, কি নাম তোমার? ইবা। তাই একটু আগে দিয়ে কইলা লালনী, হ্যাঁ লালনী কইলা দি। সাক্ষী আছে না, তোমার স্বামী সাক্ষী আছে, তোমার আন্টি সাক্ষী আছে, লালনী কইছে না? একটু আগে দি লালনী কইছো, এখন আবার ইবা কাউকা। যাই হোক, সম্মানিত হজরতগণ, আপনারা দেখছেন আসলে একজন মুসলিম জিন্নাত আসলে ভালো, সে খারাপ না। আমি খারাপ জিন্নাত, দুষ্ট জিন্নাত বুঝতে পারি, এ আসলে ভালো, এদের আসলে ভালো চায়। তো এর স্বামী আর এর বাবা একটু যে কোনো মানে একটু ভিন্নভাবে চলাফেরার কারণে আসলে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে এর উপরে সওয়ার হয়েছিল। এর অজ্ঞান করে ফেলাই দিয়েছে 2-3 বার, নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল কয়েকবার, তারপরে আমার কাছে নিয়ে আসছে, কথাবার্তা হয়েছে, সে এখন তাদের শাস্তি দিবে, তারা অন্যায় করলে এরে আর কষ্ট দিবে না, এই কথা হয়েছে। তো সকলেই আমার এই রুগীটার জন্য দোয়া করবেন, আল্লাহর এই বান্দির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।